আমরা কি কখনো ভেবে দেখেছি কেন কিছু মানুষ আমাদের কাছে খুব প্রিয় হয়ে ওঠে? কেন কারো পাশে দাঁড়ালে মনে হয় পৃথিবীটা খুব নিরাপদ? সম্পর্কের মূলে কিন্তু কেবল বড় বড় উপহার বা দামি রেস্তোরাঁ থাকে না, থাকে খুব সূক্ষ্ম কিছু মুহূর্ত। পরিসংখ্যান বলছে সম্পর্কের ভাঙন বা একঘেয়েমির অন্যতম প্রধান কারণ হল শারীরিক ও মানসিক ঘনিষ্ঠতার অভাব। কিন্তু এই ঘনিষ্ঠতা মানেই কি কেবল তীব্রতা? না, প্রকৃত ঘনিষ্ঠতা হল সম্মান, বিশ্বাস এবং সঠিক সময়ে সঠিক স্পর্শ। ৯০% নারী তাদের সম্পর্ক বা দাম্পত্য জীবনে তৃপ্তির চরম অভাবের কারণে প্রতারণা করে থাকে। এই ভিডিওটি সেই ধরনের ভিডিওগুলোর মধ্যেই একটি, যা শুধু আপনার এই সমস্যার সমাধানই করে না, বরং আপনাকে অপ্রতিরোধ্য আকর্ষণ ও পৌরুষে ভরপুর একজন পুরুষ হিসেবে গড়ে তোলে। আজ আমি আপনাকে এমন ৭টি সংবেদনশীল ও অর্থবহ জায়গার কথা বলবো, যেখানে একটি আলতো চুমু বা স্পর্শ কেবল শিহরণ জাগায় না, বরং সম্পর্কের গভীরতাকে অন্য উচ্চতায় নিয়ে যায়। চলুন মানুষের মনস্তত্ত্ব আর আবেগের এই অদ্ভুত যাত্রা শুরু করি। ১. ঘাড়ের পেছনের অংশ, বিশ্বাসের সর্বোচ্চ শিখর। প্রথমেই আসা যাক ঘাড়ের পেছনের অংশে। মনস্তত্ত্বভাবে এটি শরীরের এমন একটি অংশ যা মানুষ নিজে দেখতে পায় না, আর যা দেখা যায় না সেখানে কাউকে স্পর্শ করতে দেওয়া মানে হল তার ওপর অন্ধ বিশ্বাস রাখা। এটি চরম এক ভালনারেবিলিটি বা অসহায়ত্বের প্রতীক। উদাহরণ, ভাবুন তো, একটি দীর্ঘ ব্যস্ত দিনের শেষে আপনারা পাশাপাশি হাঁটছেন। কোনো কথা নেই, শুধু নিস্তব্ধতা। আপনি আলতো করে তার চুলগুলো সরিয়ে দিয়ে সেখানে একটি ধীর স্থির চুমু আঁকলেন। এই যে মুহূর্তটা, এখানে কোনো তাড়াহুড়ো নেই। কামের জানান দেয়, আমি এখানে আছি এবং তুমি আমার কাছে নিরাপদ। এটি সুরক্ষা আর ভালোবাসার এক নীরব অঙ্গীকার। ২. কানের পেছনে গোপন কথা রাঙিনা। কানের পেছনের অংশটি অত্যন্ত সংবেদনশীল। এখান দিয়েই কিন্তু আমরা ফিসফিস করে প্রিয় মানুষের গোপন কথাগুলো শুনি। এটি এমন একটি ব্যক্তিগত জায়গা যেখানে বাইরের মানুষ তো দূরের কথা, খুব কাছের মানুষও হুট করে প্রবেশ করে না। একজন নারী একবার বর্ণনা করেছিলেন, যখন তিনি আমার কানের কাছে এসে খুব নিচু স্বরে কিছু বললেন এবং আলতো করে স্পর্শ করলেন, আমার মনে হলো পৃথিবীর সব কোলাহল থমকে গেছে। কেন জানেন? কারণ এই স্পর্শে কোনো কৃত্রিমতা নেই। এটি গভীর মনোসংযোগ তৈরি করে এবং মুহূর্তে দুজনকে বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে এক আলাদা জগতে নিয়ে যায়। ৩. হাতের ভেতরের কবজি, হৃৎস্পন্দনের ছন্দ। অনেকেই এই জায়গাটি এড়িয়ে যান, কিন্তু মনস্তত্ত্বভাবে এটি অসম্ভব শক্তিশালী। কবজির ঠিক নিচেই আমাদের নাড়ির স্পন্দন চলে। যখন আপনি কারো কবজি আলতো করে ধরেন বা সেখানে চুমু খান, আপনি আসলে তার জীবনের স্পন্দন অনুভব করার চেষ্টা করছেন। এটি ধৈর্য আর মনোযোগের প্রতীক। যখন সে তার সারা দিনের গল্প বলছে, আপনি কথা না বলে শুধু তার হাতটি নিজের হাতের মধ্যে নিয়ে কবজিতে আলতো স্পর্শ করলেন। এর মানে হল আপনি তার কথা শুনছেন না, শুধু আপনি তাকে অনুভব করছেন। ৪. কলার বোন বা কণ্ঠাস্থি, কোমলতার প্রশংসা। কলার বোনকে বলা হয় সৌন্দর্যের এবং কোমলতার প্রতীক। এটি হৃৎপিণ্ডের খুব কাছে অবস্থিত। এখানে কোনো স্পর্শ মানেই হল তার প্রতি আপনার গভীর শ্রদ্ধা এবং আকর্ষণ প্রকাশ করা। এখানে তাড়াহুড়ো করা মানেই জাদুটুকু নষ্ট করে দেওয়া। সাইকোলজি বলে, মানুষ যখন শান্ত থাকে তখনই সে অন্যের উপস্থিতি সবচেয়ে বেশি উপভোগ করে। একটি ধীর গতির উদ্দেশ্যপূর্ণ স্পর্শ তাকে শান্ত করে এবং তাকে বিশেষ অনুভব করায়। এটি কোনো পারফরম্যান্স নয়, এটি নিছক এক হৃদয়ের টান। হাতের কনুইয়ের ভেতরের অংশ, অভাবনীয় অনুভূতি। এই জায়গাটি নিয়ে কেউ তেমন একটা ভাবে না, তাই না? আর ঠিক এখানেই এর জাদু লুকিয়ে আছে। যখন আপনি এমন কোথাও স্পর্শ করেন যা সে আশা করেনি, তখন তার মস্তিষ্কে এক ধরনের অদ্ভুত সচেতনতা তৈরি হয়। এটি দেখায় যে আপনি গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেওয়া কোনো মানুষ নন। আপনি তাকে খুঁটিয়ে লক্ষ্য করেন। আপনি জানেন তার প্রতিটি অংশ কতটা সুন্দর। এটি আপনার সৃজনশীলতা এবং তার প্রতি আপনার অনন্য মনোযোগ প্রকাশ করে। পেটের অংশ বা পাকস্থলীর অংশটি অনেক নারীর কাছেই খুবই সংবেদনশীল, কারণ এটি তাদের আত্মবিশ্বাস এবং ব্যক্তিগত স্বাচ্ছন্দ্যের সাথে জড়িত।
এখানে স্পর্শ করতে পারা মানে হল আপনি তার সবচেয়ে ব্যক্তিগত বৃত্তে প্রবেশ করার অনুমতি পেয়েছেন। এখানে মূল বিষয়টি হল অ্যাকসেপ্টেন্স বা গ্রহণ করা। যখন আপনি সেখানে আলতো স্পর্শ করেন, সে অনুভব করে যে সে আপনার কাছে নিখুঁত। তাকে আপনার সামনে কোনো কিছু লুকোতে হবে না। এই অনুভূতি তাকে ভেতর থেকে খুলে দেয়। সে অনেক বেশি ভারমুক্ত বোধ করে। হিপ বা কোমরের অংশ স্থিতিশীলতার প্রতীক। কোমর ধরা বা সেখানে স্পর্শ করা মানে হল তাকে আগলে রাখা। এটি স্থায়িত্ব এবং নিয়ন্ত্রণের প্রতীক। তবে খেয়াল রাখবেন, এই নিয়ন্ত্রণ কিন্তু জবরদস্তি নয়, এটি হল আত্মসংযম। আপনার হাতের স্পর্শ যদি সেখানে স্থির থাকে, তবে তা তাকে মানসিকভাবে শক্ত করে। সে বুঝতে পারে আপনি হুট করে হারিয়ে যাওয়ার মানুষ নন। আপনি তাকে ধরে রাখতে জানেন, আবার তাকে স্বাচ্ছন্দ্যও দিতে জানেন। সবশেষে একটি ছোট্ট টিপস, হাঁটার সময় তার পিঠের নিচের অংশে আলতো করে হাত রাখা। এটি কোনো কামনার বহিঃপ্রকাশ নয়, এটি স্রেফ সাপোর্ট বা সমর্থনের চিহ্ন। এটি বলে দেয় যে ভিড়ের মাঝেও আমি তোমার পাশে আছি। বন্ধুগণ, ঘনিষ্ঠতা মানে কেবল কিছু কৌশল নয়, এটি হলো উপস্থিতি, এটি হলো সচেতনতা। যখন আপনি আপনার প্রিয় মানুষটিকে যত্ন আর ধীরস্থিরভাবে সময় দেবেন, তখন সে কেবল স্পর্শ অনুভব করবে না, সে আপনাকে অনুভব করবে। আর এই অনুভূতিই হল একটি সার্থক সম্পর্কের আসল রহস্য। আজকের এই কথাগুলো আপনার সম্পর্কে নতুন কোনো মাত্রা যোগ করুক, এই কামনায় শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক করবেন। এই চ্যানেলটি আপনাদের, সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন, ভালোবাসায় থাকবেন।